প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মোহাম্মদ ইউনূস কেন সরকার প্রধান নয় এই প্রসঙ্গটি নিয়ে। এই প্রসঙ্গটি বিশেষ করে ভারত এবং বাংলাদেশ সম্পর্কিত। ভারতের কাছে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃত পায়নি। এটি বলবার যথেষ্ট কারণ আছে। কারণটি হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন, আমিও গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে ঠেলার নাম বাবাজি, হন্যে হয়ে ভারতকে খুঁজছে এখন বাংলাদেশ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কেন খুঁজছে? ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন প্রয়োজন, নইলে এই সরকারটি কন্টিনিউ করাটা সো ডিফিকাল্ট। সেই জায়গা থেকে গতকালকের বক্তব্যে বলেছি যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, ভারতকে চিঠি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন চাই এবং নরেন্দ্র মোদীর আমরা সাক্ষাৎ চেয়েছি এবং চিঠি দিয়েছি এ ব্যাপারে। সেই চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ভারতের মনোভাব এখন পর্যন্ত নেতিবাচকই মনে হচ্ছে। এই নেতিবাচক মনে হবার কারণ, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখনো পাকিস্তানমুখী, পাকিস্তান ঘেঁষা। পাকিস্তান থেকে অতিথি আসছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন, বাংলাদেশের সরকার প্রধান চীন সফরে যাচ্ছেন এবং বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ভারত বিদ্বেষী নানা রকম কথাবার্তায় নিমজ্জিত এখন পর্যন্ত আছে। অর্থাৎ খানিকটা কি বলবো, এটিকে জুতো মেরে গরুদান যদি বলা যায় তাও ভুল হবে না। ভারতের মনোভাবটা কিভাবে নেতিবাচক সেটি শুক্রবারও সেটি প্রকাশ পেল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়, প্রতি শুক্রবার এটি হয়। সেই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার 21শে মার্চও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং হয়েছে। সেই ব্রিফিংয়ে সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চাইছে আগামী বিমস্টেক সম্মেলনে, আগামী 2 থেকে 4 তারিখ 4 এপ্রিল যে থাইল্যান্ডে যে বিমস্টেক সম্মেলনটি হচ্ছে সেখানে কি কোনো সাক্ষাৎ হবার সম্ভাবনা আছে কিনা। জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন যে আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাচ্ছেন না মোহাম্মদ ইউনূস। কারণ কদিন পরেই সম্মেলন, মাত্র 10 দিন পরেই সম্মেলন। এখনই যদি সিদ্ধান্ত না হয় তাহলে এই সাক্ষাৎটি আসলে হবে না বা হচ্ছে না। সেখানে সেই সম্মেলনে, বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন এবং বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউনূসও যাবেন। সেই প্রেক্ষিতেই মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর একটি দ্বিপাক্ষিক বৈঠক, একটি সাইডলাইন বৈঠক প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু সেই বৈঠকটি হবার সম্ভাবনা খুবই কম। এ থেকে আরেকবার প্রমাণিত হয় যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ভারতের কাছে স্বীকৃত নয়। ভারত এর আগে নানাভাবে বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে যে মোহাম্মদ ইউনূস কোনো সরকার নয় কিংবা মোহাম্মদ ইউনূস কোনো সরকার প্রধান নয়। যেমন আপনাদের মনে আছে নিশ্চয় যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে একটি নোট ভার্বাল পাঠিয়েছিল। বিষয়টি কি ছিল? যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার আবেদন জনিত। সেই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সাংবাদিক ব্রিফিংয়ে মৌখিকভাবে স্বীকার করেছিলেন যে আমরা চিঠি পেয়েছি বা এরকম একটি নোট ভার্বাল পেয়েছি, কিন্তু একই সাথে প্রশ্ন করেছিলেন তিনি যে একটি অনির্বাচিত সরকার কোনো দেশের নির্বাচিত সরকারকে এমন চিঠি দিতে পারে কিনা। এবং সেই চিঠির, সেই নোট ভার্বালের আজও পর্যন্ত কোনো উত্তর বা রিপ্লাই দেয়নি।
তেমনি এই যে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়ে যে একটি চিঠি দেওয়া হয়েছে ভারত সরকারকে, সেই চিঠিরও কোনো রিপ্লাই কিন্তু দেয়নি এবং রিপ্লাই আদৌ দেবেও না। রিপ্লাই দেবে না, কিন্তু মৌখিকভাবে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র যে বলে দিলেন যে আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনো তথ্য নেই, অর্থাৎ সামনে 10 দিন আছে, আর কোনো তথ্য পাবার সম্ভাবনাটা একদম ক্ষীণ। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হচ্ছে না, এটি এক প্রকার নিশ্চিত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।